কি নাম তোমার? মনির হোসেন। ঠিক আছে, বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। কালো গেঞ্জি আলা ভলান্টিয়ার ভাই বসে যান। সম্মানিত নেতৃবৃন্দ, বোঝা যাচ্ছে না, দাঁড়াইছেন কেন? গলায় কাঠ তুলাইলে দাঁড়াইতে মন চায় না? সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এই ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা গান্ডারিয়া থানা, ঢাকা মহানগর দক্ষিণ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, যার মুখ থেকে সবসময় শুনি গান্ডারিয়ার প্রশংসা, ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলেরও প্রশংসা। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এর নেতৃত্বে আপনারা ৪৬ নম্বর ওয়ার্ড যুবদল যে অগ্রণী ভূমিকা রেখেছেন, আপনাদের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কৃতজ্ঞতা স্বীকার করছে। এই সভার প্রধান অতিথি আন্দোলন সংগ্রামের অগত ভয় সৈনিক, যার নেতৃত্বে আপনারা, আমরা, আমি সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ২৪টা থানা, ৮১টি আংশিক ওয়ার্ড এবং সকল ইউনিট আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধ হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে হাসিনা বিরোধী আন্দোলনে। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সেনাপতি খন্দকার এনামুল হক এনাম, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুবক্তা আপনাদের সামনে বক্তৃতা করে গেছেন, গঠনমূলক কথা বলে গেছেন। প্রিয় সহযোদ্ধা বড় ভাই এম এ গাফফার, মঞ্চে উপস্থিত দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান, দুইজন যুগ্ম আহ্বায়ক, একজন অসুস্থ, আরেকটা সমাবেশে গেছেন মহানগরে প্রতিনিধিত্ব করতে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই সভার যে সভাপতিত্ব পালন করতেছেন, এই কর্মী সভার যে সভাপতিত্ব করতেছেন আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলা, এবং সঞ্চালনার দায়িত্বে আছেন মোহাম্মদ শাহিন আহমেদ কাজী। এই সভায় যারা আরো উপস্থিত আছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন খান, মোহাম্মদ পান্নু, নুরুল ইসলাম, হোসেন খান বাগিচা, দুইজন নাকি বিদেশ চলে গেলে বাদ হয়ে যাবে, শ্রী রিঙ্কু চন্দ্র, যুগ্ম আহ্বায়ক আলামিন, যুগ্ম আহ্বায়ক লিটু, যুগ্ম আহ্বায়ক রাসেল, দুলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি, যুগ্ম আহ্বায়ক আসলাম, সদস্য সচিবের নাম তো বলছি, সদস্য সজীব আহমেদ, সদস্য বাদল, তাজুল ইসলাম, শফিক, আলামিন হোসেন, শহীদ মিয়া, মোহাম্মদ রানা, নাইম হাওলাদার, কাবুল মোল্লা, রফিকুল ইসলাম, মাসুম, জামাল। যারা নাই তারা মহানগরের সিদ্ধান্তের অপেক্ষায় থাকুন, যারা নেই তাদের সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন মহানগরের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। রাজপথে যারা ছিল তারাই থাকবে, রাজপথে বিরোধীরা থাকবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, এই যে সভা, আজকের যে সভা, এই সবার মুখে দেখতেছি সবাই কথা শুনবে দেখে মানে উন্মাদ হয়ে আছে, টুটুপক্ষীর মতো তাকিয়ে আছে। আপনারা কার কথা শুনতে চান? জিয়া পরিবারের কথা নয়, গণতন্ত্রের কথা নয়, দেশের কথা নয়। আমার মা বোনরা এখানে উপস্থিত, আমার মাদেরকে ধন্যবাদ দেই।
আমার মারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দল বিএনপির প্রেমে পড়ে এখানে উপস্থিত হয়েছেন সংসার ফেলে রেখে। আমার মারা বেগম খালেদা জিয়ার ভালোবাসায় সিক্ত হয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন তার সন্তানদেরকে উৎসাহিত দেওয়ার জন্য। আমার মাদেরকে ধন্যবাদ জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্বর ভালোবাসায় এইখানে বিপ্লবী সৈনিকদেরকে, বিপ্লবী সন্তানদেরকে উৎসাহিত করতে এসেছেন ধানের শীষের পক্ষে লড়াই করার জন্য। এই যে আমার মারা, আমার বোনেরা, এদের দিকে তাকালে বুকটা ভরে যায় গর্বে, মনে হয় আবার যুদ্ধ করি, আবার লড়াই করি, আবার সংগ্রাম করি। এরকম মারা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জন্মান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো হাজার হাজার সূর্য সৈনিক জন্ম দিই। এরকম মাদেরকে বাংলাদেশে অত্যন্ত জরুরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, এইখানে কথা বলবো না, একদম মিনি সেকেন্ডে পিঠে বসে যাও, একটা সাউন্ড হবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তৃতা বেশি করব না। গেন্ডারিয়া থানা যুবদলের সামনে বক্তৃতা করার মতো দুঃসাহস আমার নেই। গেন্ডারিয়া থানা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এক একটা কামার বেগম খালেদা জিয়ার সূর্য সৈনিক। এরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য জীবন দিতে প্রস্তুত। প্রস্তুত না? হাত তুলে বলেন তো, কে কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য প্রস্তুত জীবন দিতে? এই যে আমার মা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য জীবন দিতে প্রস্তুত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। এটাই দলের প্রতি ভালোবাসা। হাসিনাকে মানুষ দেখে থুতু মারে, আর তারেক রহমানকে দেখে তারেক রহমানের নাম শুনলে চোখের পানি জড়িয়ে দেয়। এটাই বেগম খালেদা জিয়ার দল, এটাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। এরকম মারা ছিল দেখেই আমরা মুক্তিযুদ্ধে সফল হয়েছি। আমাদের নেতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা রক্ষা করেছে। এরকম মারা, এরকম চাচারা, এরকম বড় ভাইরা, এরকম বন্ধুরা, এরকম ছোট ভাইরা, এরকম সহযোদ্ধারা ছিল দেখেই আমরা তারেক রহমান সাহেবের পক্ষে যুদ্ধ করার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলাম এদেরকে নিয়ে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রেমে পড়েছি। যৌবনের প্রথম প্রেম জাতীয়তাবাদী ছাত্র দল দিয়ে শুরু করেছি তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্ব দেখে। আমি দেখতাম ছাত্র জীবনে, ছাত্রদল যখন করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পত্রিকায় দেখে আমাদের এলাকায় একটা রোগী অসুস্থ, যন্ত্রণায় ভুগতেছে, মৃত্যু যায় যায়। আজ থেকে 17 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে বাংলাদেশ এখন যতটুকু উন্নতশীল দেশে পরিণত হয়েছে সেরকম কিন্তু ছিল না। ছিল, মানুষ দিনান্ত দিন খেত। হতদরিদ্র দেশ, যে দেশটাকে নিয়ে প্রতিনিয়তই ষড়যন্ত্র হয়। পাকিস্তানিরা ষড়যন্ত্র করেছে, ভারত ষড়যন্ত্র করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। আবার এসে কুলাঙ্গারের দল বাংলাদেশকে লুটপাট করেছে, সেইখান থেকে আবার এরশাদের লুটপাট থেকে বেগম খালেদা জিয়া কে যখন আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইলেন, বেগম খালেদা জিয়া যখন আবার দেশটাকে একটু উন্নতশীল দেশের দিকে নিয়ে যেতে ছিল, তখনই আবার ফখরুদ্দিন মঈনুদ্দিনের কুচক্রী মহল বাংলাদেশকে বাধাগ্রস্ত করে দিল। 2001, 2006, 2005, 2004, 2003, 2002 বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পত্রিকায় পড়তেন,
মানুষের কাছে জানতেন কোন এলাকার কোন মানুষটা অসহায় অবস্থায় চিকিৎসা নিতে পারতেছে না, চিকিৎসার অভাবে মৃত্যু সজ্জায়, তার কাছে ছুটে যেতেন, তার প্রতিনিধি পাঠিয়ে তার ট্রিটমেন্ট করাইতেন। আমার এলাকায় এরকম একটা ঘটনা ঘটলো। আমি পেয়ে করে গেলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আমার বাবা বিএনপি করে, আমার দাদা বিএনপি করে, আমার বংশে একটা ভোট নেই আওয়ামী লীগের, একটা লোক নেই আওয়ামী লীগের নাম নাই। আমাদের গ্রামটাও এরকম। আমি শুনতে শুনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রেমে পড়ে গেলাম। 9 অথবা 10 থাকা অবস্থায় আমি ছাত্র দলের ইউনিয়নের ওয়ার্ডের সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম ভোটের মধ্য দিয়ে। এরপরে দলের প্রতি ভালোবাসা, দলকে এত বেশি ভালোবেসেছি, নিজের পরিবারের কথা ভাবি নাই, নিজের কথা ভাবি নাই। আন্দোলনের সময় ব্রেকে পা দেই নাই, খন্দকার এনামের নেতৃত্বে অ্যাক্সিলেটরে পা দিয়ে এগিয়ে গিয়েছি। এই গান্ডারিয়া থানা যুবদলকে নিয়ে, এই 46 নম্বর ওয়ার্ড যুবদলকে নিয়ে হাসিনার বিদায় ঘটিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আমার মনে আছে, না বললে মানুষ বুঝবে না। আমার মনে আছে 15 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেখলো হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এই নাম বলতাম আমরা পেটুয়া বাহিনী, পেটুয়ানা বাহিনী বলতে হাসিনার সব পেটালা বাহিনী একদিকে রাইফেল দিয়ে গুলি করে করে ছাত্রদেরকে হত্যা করতেছে, নিরীহ ছাত্রদেরকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বার্তা আসলো, এখনই যুবদল মাঠে নামবে, এখনই ছাত্রদল মাঠে নামবে। আমাদের অসংখ্য নেতাকর্মী 7 জানুয়ারির পরেও জেলে। আমার মহানগরের আহ্বায়ককেও অন্যায়ভাবে জেলখানায় বন্দী করা হলো। খন্দকার এনামকে জেলখানায় বন্দী করার পরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এক নিস্তব্ধ দলে পরিণত হলো। দিশেহারা তখন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্নার কাছে পরামর্শ নিলাম, ভাই কি করা যায়। আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন নির্দেশনা দিলেন, বাংলাদেশের জনগণের দল, বাংলাদেশের জনগণের নেতা, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের জন্য কাজ করেছেন, তার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছে বাংলাদেশের সাধারণ ছাত্রদের পাশে যেয়ে দাঁড়াও। 15 তারিখে এম এ গাফফারের নেতৃত্বে পল্টন ময়দান থেকে মিছিল হলো, নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় ঘুরে ছাত্রদের পাশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল থাকার অঙ্গীকার ব্যক্ত করলো। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল 15 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত নিরলস ভাবে বাংলাদেশের জনগণের পক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল। তারেক রহমান সাহেবের নির্দেশনায় নিরলস পরিশ্রম করে আমরা আন্দোলন সফল করেছি। অনেকজন বলে আমরা এটা করেছি সেটা করেছি। আরে ভাই, তোমরা তো হাসিনার পেটুয়া বাহিনী হারুনের হোটেলের ভাত খাইছো। কি করেছি আমরা জানি। কোমলমতি শিক্ষার্থীরা 10-12 জন যখন কোনো রাজনীতি করে না, তোমরা এখন রাজনীতি ফয়দা নিচ্ছ, তারা কোনো ফয়দার ভিতরে নাই। তোমরা তো ভাই অসুস্থ যারা হয়েছে, যাদেরকে নির্বিচারে গুলি করেছে, তাদের ট্রিটমেন্টটাও বন্ধ করতে দিচ্ছ না, সরকারে বসে আছো। যখন মাসুম শিক্ষার্থীরা রাস্তা দিয়ে 2-4 জন বের হতে এসেছে, এম এ গাফফারের নেতৃত্বে, বাবলু, মুকিত, শাহজাহানের নেতৃত্বে আমি, রবিউল ইসলাম নয়ন গুলিবিদ্ধ অবস্থায় খুঁড়াইতে ওদেরকে সামনে দিয়ে বলেছিলাম, তোমাদের গায়ে গুলি লাগার আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নিচ্ছিন্ন হয়ে যাবে, প্রয়োজনে মরে যাবে, তবু তোমাদের গায়ে বুলেট লাগতে দেব না। এটাই তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত ছিল। আমরা সেদিন 4 আগস্ট শাহবাগ মোড় দখল করেছিলাম, 3 তারিখে শাহবাগ দখল করেছিলাম এবং 5 তারিখে সর্বপ্রথম ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শাহবাগ দখল নিয়েছিল, শহীদ মিনার দখল নিয়েছিল। তোমরা কোথাও ছিলে না, তোমাদেরকে পাত্তাও পাওয়া যায় নাই। 4 তারিখে তোমাদের কর্মসূচি ছিল না, তোমরা কর্মসূচি দিয়ে ঘরে পালিয়ে গিয়েছিলে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সকাল 10টার ভিতরে শাহবাগ মোড় দখল নিয়েছিল। এরপরে দেখেছি সাধারণ জনগণ এসেছে। সরকারে যারা ছিলাম
মামু বাড়ির মুয়া খাচ্ছ, খাচ্ছ 3 মাস খাইতে চাইছো, খাইতে দিলাম। 4 মাস খাইতে চাইছো, খাইতে দিলাম। 5 মাস দিলাম, 6 মাস দিলাম। কিন্তু ভাই, সরকারে বসে থেকে এই দেশের জনগণকে যারা হত্যা করেছে, গুলি করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, তাদেরকেও তোমরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছ। কালকে দেখলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে নাই, নারায়ে তাকবীর বলে টেন্ডার বক্স দখল করেছে। কই, আমি তো কোনো বিচার দেখলাম না, আমরা তো কোনো বিচার দেখলাম না। আপনারা দেখছেন? নারায়ে তাকবীর বলে যে টেন্ডার বক্স দখল করেছে, তার কোনো বিচার দেখেছেন? কোন সময় শুনেছেন এই আসামি গ্রেপ্তার হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এদের আশ্রয় প্রশ্রয় দাতারাই এটা দখল করেছে। আমি কালকে বক্তৃতায় বলেছি, রাব্বি হত্যার আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। নবীন তালুকদার আমার সাথে থেকে, আমি স্পটে থাকা অবস্থায় আমাকে গুলি করেছে। নবীন তালুকদার সামনে গিয়ে বুক পেতে দিয়েছে। নবীন তালুকদারের খুনিরা ঢাকা দিয়ে ঘুরে বেড়ায়, গ্রেপ্তার হয় না। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। ঢাকা কলেজের সাধারণ সম্পাদক মিল্লাত গুলি করলো, বুক চিরে বেরোয় চলে গেল। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিয়েছে। তার আসামিরা গ্রেপ্তার হয় না। আমার সাথে থেকে আমরা কারফিউ ভাঙলাম কয় তারিখে? এই যে নাজির আছে নাকি, সূত্রাপুরের নাজির, ওই মঞ্চে বলতে ভুলে গেছি। হাসিনা যখন কারফিউ দিল, এই যে সূত্রাপুর থেকে গিয়ে বেলি রোডে কারফিউ ভেঙে আমার সাথে মিছিল করেছিল নাজির। ঠিক একই দিনে সন্ধ্যার সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে ভেবে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহসভাপতি ইমনকে গুলি করা হলো। ঘাড়ে গুলি করলো, শোল্ডারে গুলি করলো, রানে গুলি করলো, একে একে 6টা গুলি করলো। মৃত ভাবলো, মৃত ভেবে ওইখানে ফেলে রেখে গেল। ইমন ঢাকা মেডিকেলে যাওয়ার পরে 3 দিন পরে, কয়দিন পরে পেয়েছিলেন? 5 দিন পরে। নেট বন্ধ করে দিছে, আমি নেট ছাড়া চালাইতে পারছিলাম। 5 দিন পরে ইমনের খবর পাওয়া গেল, ইমন ঢাকা মেডিকেলে। এদের তো মামলা করেছে, বিচার হয় না। কারণ কি? কারণ আপনি বলেন তো ভাই, এইখানে অনেকজন গুলি খেয়েছিলেন, জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন। এইখানে আপনাদের অনেক সহযোদ্ধা মারা গেছে। একটা আসামিকে এই সরকার গ্রেপ্তার করছে বলতে পারবেন? বলতে পারবেন? আপনার এলাকার কোন আওয়ামী লীগকে এই সরকার গ্রেপ্তার করেছে বলতে পারবেন? জোরে বলেন তো ভাই, গ্রেপ্তার করছে কিনা? আরো জোরে, এই পাশে বলে নাই, গ্রেপ্তার করে নাই। তার মানে কি? হাসিনার প্রেতাত্মাদেরকে, হাসিনাকে আপনারা শেল্টার দিচ্ছেন। আপনারা, আমি কালকে একটা বক্তৃতায় বলেছি, ইতিহাস সাক্ষী দেয় যে সরকারকে, যে স্বৈরাচারকে উৎখাত করা হয়, সেই সরকার আর কখনো মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে পারে না। সেই দলের নেতাকর্মীদেরকে আর মেরে ফেলে না, সেই দলের নেতাকর্মীদেরকে বিভিন্ন দলে টেনে নেয়। আপনারা বিভিন্ন দলে এই সরকারের প্রেতাত্মাদেরকে, হাসিনার প্রেতাত্মাদেরকে প্রোভাইড করার চেষ্টা করতেছেন। ভুল করতেছেন, ভুল। বিএনপি গণতন্ত্রের দল, বিএনপি জনগণের দল। বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না হাজার ষড়যন্ত্র করে। আপনার একটা শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করেছে আরো অনেক ছোট ছোট পুচকে পুচকে দল। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করেছে ইন্ডিয়া, বিএনপিকে ষড়যন্ত্র করেছে রাশিয়া। পারে নাই। পারে নাই কেন বলেন তো? কেন পারে নাই? আমরা জনগণের দল, আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। আমরা সংখ্যায় অনেক বেশি। বিএনপি মানে বাংলাদেশ, তারেক রহমান মানে বাংলাদেশ, বেগম জিয়া মানে বাংলাদেশ, শহীদ জিয়া মানে বাংলাদেশ। এই বাংলাদেশকে নিশ্চিহ্ন করা যাবে না। বিএনপি বাংলাদেশের মানচিত্রের প্রতীক, ধানের শীষ বাংলাদেশের মানচিত্রের প্রতীক, ধানের শীষ মুক্তিযুদ্ধের প্রতীক, ধানের শীষ স্বাধীনতার প্রতীক, ধানের শীষ সার্বভৌমত্বের প্রতীক। ধানের শীষকে নিশ্চিহ্ন করা যাবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো।
46 নম্বর ওয়ার্ড যুবদল ঐক্যবদ্ধ কিনা? 46 নম্বর ওয়ার্ড যুবদল কি ঐক্যবদ্ধ? ঐক্যবদ্ধ। ধানের শীষ নিয়ে দাঁড়ায় রয়েছেন, ঐক্যবদ্ধ আপনি? ঐক্যবদ্ধ। 46 নম্বর ওয়ার্ড যুবদল ঐক্যবদ্ধ। এই যে এতগুলা হাত, 2000 লোক হলে 4000 হাত, এই 4000 হাতকে রুখে দেওয়ার শক্তি কারো আছে? আছে? নেই। দুঃসাহস দেখাবেন না, যুবদলের নেতাকর্মীদের পায়ের রক কাটবেন না। যুবদল যদি মাঠে নামে সেদিন আর নিস্তার থাকবে না। হাসিনা রক্ষা পায় নাই, শেখ মুজিব রক্ষা পায় নাই, এরশাদ রক্ষা পায় নাই। আপনাদেরকে তালির মাধ্যমে শেষ করে দেবো ইনশাল্লাহ। রক্ষা পাবেন না। বাংলাদেশে অবিলম্বে নির্বাচিত সরকার গঠন করুন। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারকে জনগণ গলায় মালা দিবে। আপনাদেরকে মালা দেওয়ার জন্য প্রস্তুত নয়। আপনারা হাসিনার মতো লুটপাট শুরু করেছেন। আপনারা হাসিনার বাহিনীর মতো লুটপাট শুরু করেছেন। বাংলাদেশের জনগণ কিন্তু আর বেশি দিন ঘরে বসে থাকবে না। একটা মাত্র হ্যামিলিয়নের বাসিওয়ালা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন তুড়ি দিয়ে বলবে রাস্তায় নামো, সেদিন কিন্তু রাস্তার থেকে আপনাদের অস্তিত্ব আর পাওয়া যাবে না। সম্মানিত নেতৃবৃন্দ, এই 46 নম্বর ওয়ার্ড যুবদল আরো সুসংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, নিরলস পরিশ্রম করে যাবে, অন্যায়কে পরিহার করবে। আপনাদের ডাকে আজকে যেরকম মা বোন রাজপথে নেমে এসেছে, কর্মী সবাই নেমে এসেছে, ধানের শীষের মার্কা নিয়ে যেদিন বাংলাদেশ নির্বাচনের প্রক্রিয়া তৈরি করবে, ধানের শীষের মার্কা নিয়ে যখন বাংলাদেশের প্রতিটা 300 আসনে প্রার্থী ডিক্লেয়ার করবে, সেদিন ধানের শীষের পক্ষে আপনারা সকলে মিলে লড়াই করে যাবেন। এই মা বোনদেরকে নিয়ে, মুরব্বী ভাই বন্ধুদেরকে নিয়ে আপনারা রাজপথে নেমে ধানের শীষকে জয়যুক্ত করবেন। আমরা ধানের শীষের স্লোগান দিয়ে আমার বক্তৃতা শেষ করব। সবাই কি স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত? সবাই একসাথে ধরলেও স্লোগান দেবো, নাহলে দেবো না। প্রস্তুত? এদিকে একজন দিদি আছে, মাসি আছে, আছে না? মাসি দিয়ে শুরু করি। ও মাসি, ও মাসি, মার্কাটা কি? ও মাসি, ও মাসি, এই যে কলার পিছনে মার্কাটা কি? ও পিসি, ও পিসি, মার্কাটা কি? ভোট দেবো ভাই কোনখানে? আমরা দাঁড়ায় একসাথে বলি, দাঁড়ায় একসাথে বলি, দাঁড়ায় একসাথে বলি। খালেদা জিয়ার মার্কা, জোরে জোরে হাতে তালি দিয়ে বলতে হবে। তারেক রহমানের মার্কা, জিয়াউর রহমানের মার্কা, গণতন্ত্রের মার্কা, মা বোনদের মার্কা, মুরব্বীদের মার্কা, যুবতীদের মার্কা, যুবকদের মার্কা। মা বোনদের বলে যাই, মা বোনদের বলে যাই, এলাকাবাসীকে বলে যাই, পথচারীদের বলে যাই, শ্রমিকদের বলে যাই, ভোট দেবো ভাই কোনখানে? একসাথে দেখিয়ে দেখিয়ে বলতে হবে, ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? লাগারে লাগা, 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 লাগারে লাগা। জিতারে জিতা, জিতারে জিতা, জিতারে জিতা, জিতারে জিতা, জিতারে জিতা, জিতারে জিতা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে সুশৃঙ্খল থাকার আহ্বান জানাচ্ছি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের ডাকে ভবিষ্যতে আবার রাজপথে নামার আহ্বান জানাচ্ছি। এই এলাকায় ধানের শীষের যে প্রার্থী হবে তাকে কোনো ভেদাভেদ ভুলে গিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪৬ নম্বর ওয়ার্ড গেন্ডারিয়া থানা যুবদল জিন্দাবাদ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের আমাদের একমাত্র আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ। তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।